আসসালামু আলাইকুম। তো নিয়ে আসলাম একটি লং ভিডিও। তো সম্পূর্ণ না দেখলেও 20-30 সেকেন্ড দেখবেন, তো আশা করতেছি। তো সঙ্গেই থাকুন। তো আসলে এই যে এখন চৈত্র মাস, কি প্রচণ্ড রৌদ্র দেখুন। আর এই যে গ্রামের পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগে। আর গাছে গাছে এখন কিন্তু নতুন পাতা। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে আমার এই যে কৃষি বাগান। তো প্রথমে এটা দেখাই, এই যে পেঁপে চারা। তো এই পেঁপে চারাটা দেখুন, গোড়ার যদি দেখেন গোড়া বের হয়ে গেছে। তো এটার গোড়ায় কিন্তু মাটি দিতে হবে। এখন বর্তমানে এটার করণীয় হচ্ছে এটার গোড়া থেকে মাটি সরিয়ে সুন্দর করে জৈব সার, রাসায়নিক সার সব মিক্স করে মাটি সার প্রয়োগ করে তারপর আবার মাটি দিয়ে ঢেকে দেওয়া লাগে, তাহলে এটা আরও ভালো হবে। আর এই যে বেগুন গাছ, বেগুন গাছ এই যে ফুল, তো এটা বেগুন হবে কিছুদিন পর। আর এই যে লাউ শাক, লাউ শাক এখন আর মজা লাগে না। আর এই যে হচ্ছে এই যে এটা হচ্ছে পুঁই শাক, পুঁই শাক খুবই ভালো লাগে এখন খেতে। আর এই যে ঢেঁড়স, এগুলো হচ্ছে ঢেঁড়স, ওই নিচে ওগুলো হচ্ছে ঢেঁড়স গাছ। আর এই যে বেগুন গাছ কিন্তু আসলে 2-3 বছর বেঁচে থাকে। বেগুন গাছ 1 বছর লাগাইলে 2-3 বছর কিন্তু ফল খাওয়া যায়। তো এই গাছটায় কিছুটা হয়েছে বেগুন, এই যে। তো আসলে এখন যারা আমরা ফেসবুকে কাজ করি, ফেসবুক আমাদের জন্য অনেক কঠিন করে দিছে। এখন সব কিছু নিয়েই কাজ করতে হয়। তো এই পাশেও কিন্তু পেঁপে, এই যে এই যে পুঁই শাক আর এই যে পেঁপে চারা, তো পাশাপাশি 3-4টা হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আসলে সরিয়ে নেওয়া দরকার দুটো চারা। তো এই গাছটা গ্রোথ খুবই ভালো। আর এই যে পাট শাক, পাট শাক তো দেখুন কি ঘন লাগানো হয়েছে। তো এটা আমি আসলে বীজগুলো রোপণ করিনি, আমার মা সে রোপণ করছে। আসলে বুঝে না, মহিলা মানুষ। তো এত ঘন লাগালে কিন্তু এগুলো সহজে বড় হতে চায় না। তো আসলে পাট শাক কিন্তু এখন খুবই ভালো লাগে, পাট শাকের যে ভাজিটা। আর এটা যে বটবড়ি গাছ, তো এটা যখন বড় হবে আস্তে আস্তে এগুলো কিন্তু ফুল হয়ে যাবে। তো এগুলো শাখা প্রশাখা ছড়িয়ে যাবে চারোদিকে। যে টমেটো, তো টমেটো এখন ঝোল ভালো লাগে। এই যে টমেটো, তো কিছু করার নাই, লং ভিডিও দিতে হবে প্রতিদিন, ফেসবুকে কাজ করতে হলে। আর এই যে বোম্বাই মরিচের চারা, তার ওই পাশে হচ্ছে ওই যে ওগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো হচ্ছে ঢেঁড়স গাছ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।